কি ভাবছেন? কোথায় এলেন? এটি হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যয়বহুল হোটেল। এখানে এক রাত যাপনের সর্বনিম্ন ব্যয় দুবাইয়ের ৭ তারকা হোটেল বুরুজ আল আরবকে ছাড়িয়ে গেছে। বিশ্বের যে ৫টি রিজার্ভ রয়েছে তার মধ্যে এটি একটি। সন্ধ্যায় সূর্যাস্তের সময় এই জায়গার সৌন্দর্য বেড়ে যায় বহুগুণে। এতক্ষণে নিশ্চয়ই ধরতে পেরেছেন, আরবের প্রাচীন মরুভূমি আর লাল সাগরের রহস্যময় নীল জলের মধ্যে নির্মিত এই অদ্ভুত স্বর্গ হলো নুজুমা। নুজুমা শুধু একটি রিসোর্ট নয়, এটি ৯০টিরও বেশি প্রাকৃতিক দ্বীপের কেন্দ্রবিন্দু। নুজুমা এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি প্রকৃতির সঙ্গে মিশে গেছে। প্রতিটি ভিলা লাল সাগরের উপর নির্মিত, যেন সাগরের মাঝখানে ভেসে আছে। সমাকুলের আজকের ভিডিওতে জানব নুজুমা রিজার্ভ কি, কোথায়, কেন এত ব্যয়বহুল, সুযোগ সুবিধা কি ইত্যাদি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। নুজুমা শব্দটি এসেছে আরবি শব্দ থেকে, যার অর্থ তারকা। সত্যিই এটি লাল সাগরের বুকে জ্বলজ্বলে একটি তারা। রিসোর্টটি লোহিত সাগরের প্রাকৃতিক দ্বীপ উম্মাহাত দ্বীপপুঞ্জে নির্মিত। ২০১৭ সালে এই প্রকল্পের কাজ শুরু হয় এবং ২০২৪ সালের ২৬শে মে নুজুমা আনুষ্ঠানিকভাবে চালু হয়। সৌদি আরবের সরকার তেলের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করতে ভীষণ ২০৩০ উদ্যোগ নেয়। এই বৃহৎ উদ্যোগের একটি মাইল ফলক হল নুজুমা এবং রেড সি প্রজেক্ট। নুজুমা এবং রেড সি প্রজেক্ট এর পিছনে সৌদি সরকার একটি বিশাল অর্থ বিনিয়োগ করেছে। সম্পূর্ণ রেড সি প্রজেক্টের জন্য ব্যয় ধরা হয়েছে আনুমানিক $10 বিলিয়ন। সৌদি সরকার ২০৩০ সালের মধ্যে লোহিত সাগরে ৫০টি রিসোর্ট তৈরি করে এটিকে একটি পর্যটন কেন্দ্রে পরিণত করার একটি লক্ষ্য নিয়েছে, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে মনে করা হয়। সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রিসোর্টটি মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এবং সি প্লেনে করে প্রায় ১৫ মিনিটের মধ্যে রিসোর্টে পৌঁছানো যায়। সি প্লেন ভাড়া জনপ্রতি $৩৪৪.৭৫। সি প্লেনটি খুব নিরাপদে পানিতে অবতরণ করে। সি প্লেন ছাড়াও পশ্চিম উপকূল থেকে স্পিড বোটে করে রিসোর্টে যাওয়া যায়। ওয়েলকাম ড্রিঙ্ক এবং তোয়ালে পরিষেবার মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। বগিতে চড়ে রিসোর্টের সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। পিয়ার থেকে সুন্দর লেগুন ভিউ দেখা যায়। ২০টি জলের ভিলা সারিবদ্ধ পিয়ার থেকে দেখা যায় এবং হালকা নীল লেগুনটি দেখতে খুব সুন্দর। এখানকার পানি বেশ পরিষ্কার ও অগভীর। রিসোর্টটি ব্রিটিশ আর্কিটেকচার ফস্টার এবং পার্টনার দ্বারা ডিজাইন করা হয়েছিল। জলের ভিলাগুলি সমুদ্রের খোলের মতো এবং একটি গোলাকার গঠনের জন্য ডিজাইন করা হয়েছে। এই ভিলাগুলির আকর্ষণীয় নকশা এবং হালকা নীল লেগুন একটি অনন্য পরিবেশ তৈরি করে, যা অন্য জগতের মতো মনে হয়। রিসোর্টটি মারিয়ট ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত হয়। রিসোর্টের কেন্দ্রে রয়েছে একটি সিটা রেস্তোরাঁ। সিটা হলো একটি সারাদিনের রেস্তোরাঁ যা লেভেন্তাইন রন্ধন প্রণালী এবং ফ্রেঞ্চ প্যাটিসেরির সমন্বয় করে। খিলান কাঠের ছাদ সহ ঐতিহ্যবাহী পাতার বুননের আদলে তৈরি করা ৬টি প্যাভিলিয়ন রয়েছে। ৬টি প্যাভিলিয়নের মধ্যে ৩টি ডাইনিং এরিয়া এবং এটি তাদের একটি। এখানকার ৬টি মণ্ডপে রয়েছে ভিন্ন ভিন্ন ডিজাইনের পেস্ট্রি। এ হলো সকালের নাস্তার মেনু। পেস্ট্রি, স্ট্রবেরি জ্যাম এবং মাখন, ইটালিয়ান ব্র্যান্ড ব্রোগি থেকে কাটলারি, আমেরিকানো, তরমুজের রস এবং নারিকেল চিয়া বীজ পুডিং। এই প্যাভিলিয়নের ভিতরে একটু সামান্য আরব অভ্যন্তর রয়েছে। রান্নাঘরে মশলা সাজানো আছে। এই মণ্ডপটি মূলত রাতের খাবারের জন্য ব্যবহৃত হয়। প্যাভিলিয়নের বাইরে টেবিল, চেয়ার, সোফাও রাখা আছে। রেস্টুরেন্টের পিছনে গেলেই একটি বৃত্তে সাজানো ওয়াটার ভিলা এবং সুন্দর লেগুন দেখতে পাওয়া যাবে। এটি সিটা রেস্টুরেন্টের বাইরের রাস্তা। এটি একটি নতুন রিসোর্ট, তাই রাস্তাগুলো এখনো খুব পরিষ্কার। প্রতিটি ভিলা বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই এর ভিতরে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা সম্মিলিত নানান আয়োজন। ভিলা থেকে তারা দেখার জন্য আমেরিকার নির্মাতা সেলেস্ট্রনের একটি পাওয়ার সিকার ১১৪ ইকিউ টেলিস্কোপ ইনস্টল করা হয়েছে। যদি আমরা ভালোভাবে তাকাই তাহলে আমরা দেখতে পাবো ছাদে বড় পরিমাণ দড়ি দিয়ে মোড়ানো হয়েছে সুন্দর করে সাজানোর জন্য।
লন্ডন নির্মাতা গিলবার্ট অ্যান্ড সন্স এর একটি কম্পাসও রয়েছে। বসার ঘর এবং শয়নকক্ষে একটি ব্যক্তিগত পুল সহ একটি সানডেকের অ্যাক্সেস রয়েছে। এই সানডেক থেকে লেগুনের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। স্থানীয়ভাবে হাতে তৈরি চেয়ার ও কুশন রয়েছে। বাইরে থেকে একটি সিঁড়ি রয়েছে যা দিয়ে সরাসরি সমুদ্রে যাওয়া যায়। কাজেই সমুদ্রে যাওয়ার জন্য আমাকে আর সি বিচে না যেয়ে ঘর থেকেও আমি সরাসরি সমুদ্রে যেতে পারবো। সমুদ্র থেকে ওঠার পরে নিজেকে পরিষ্কার করার জন্য সানডেকে একটি ঝর্ণাও রয়েছে। আর এই এত সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের এই ওয়াটার ভিলায় খরচ করতে হয় প্রতি রাতে $3092। ডান দিকে স্পা, জিম এবং ডাইভ সেন্টার। পিয়ারের বাম দিকে রয়েছে কনজারভেশন হাউস, বাচ্চাদের ক্লাব, সৈকত এবং পুল। চলুন এক নজরে দেখে আসা যাক সব। একটা লম্বা পিয়ার। যেহেতু এটি একটি দীর্ঘ পিয়ার তাই হাঁটার পরিবর্তে সাইকেল এবং বগি দিয়ে যাওয়াই হবে উপভোগ্য। এখান থেকেই সমুদ্র সৈকত দেখার এক অদ্ভুত সুন্দর ব্যবস্থা। এটি একটি পুল। পুলটি সকাল 6:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই সুইমিং পুলটি প্রাপ্ত বয়স্কদের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যার গভীরতা 1.2 মিটার। কাছে একটি ঝর্ণার ব্যবস্থাও রয়েছে। রিসোর্টে কিডস এবং টিনেজদের আলাদা ক্লাব রয়েছে। অভ্যন্তরীণ স্থান এবং বিভিন্ন খেলাধুলার কার্যক্রমও সংগঠিত হয় এখানে। কিডস অ্যান্ড টিন ক্লাবে প্রবেশ বিনামূল্যে হয়ে থাকে। অনেক খেলার সরঞ্জাম এবং ডিভাইস রয়েছে যা শিশুরা বেশ আনন্দে উপভোগ করে। নেরা স্পা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এটি হলো স্পার অভ্যর্থনা স্থান। স্পার ভিতরে রয়েছে প্রাণশক্তি পুল এবং তা খুব সুন্দরভাবে সানবেড দিয়ে সাজানো। রয়েছে লকার রুম, উষ্ণ শিথিল বিছানা, গরম ট্যাব, রঙিন আলো সহ বহুমুখী ঝর্ণা রয়েছে এই নেরা স্পাতে, যা দেখতে খুবই সুন্দর। মেসেজ এবং চিকিৎসা ছাড়া বিনামূল্যে ব্যবহার করতে পারে এখানকার আগত অতিথিরা। রয়েছে একটি ফিটনেস সেন্টারও যা 24 ঘন্টা খোলা থাকে। যোগ ব্যায়াম এবং হেভি বডি বিল্ডিং করার সব ধরনের আয়োজন এই ফিটনেস সেন্টারে রয়েছে। বেশ ভারী ভারী এবং অত্যাধুনিক ব্যায়ামের মেশিন এখানে স্থাপন করা হয়েছে উন্নত সেবা প্রদান করার জন্য। এটি হচ্ছে নুজুমা রেস্টুরেন্টের প্রধান সমুদ্র সৈকত এলাকা। খুব সুন্দর একটি সৈকত, স্বচ্ছ ও নির্মল পানি। এই সৈকতে সানবেডস এবং ক্যাবানাস সারিবদ্ধভাবে সাজানো। দিনের বেলা এখানকার চারপাশের সৈকতগুলো শুকনো থাকে, তবে সন্ধ্যায় সেগুলো সমুদ্রের জলে ভরে ওঠে। সূর্যাস্তের সময় এক অসম্ভব রকমের সুন্দর দৃশ্য তৈরি হয়। আকাশ যে এত সুন্দরভাবে সাজতে পারে যা অদেখা চোখ কখনো কল্পনাও করতে পারবে না। সেখান থেকে সেন্ট রেজিস রিসোর্টের ওভার ওয়াটার ভিলা দেখতে পাওয়া যায়। সূর্যাস্তের পর রিসোর্টের এক অপরূপ দৃশ্য, লাল আকাশ আশ্চর্যজনক পুলকিত করে এখানকার সবাইকে। রাতে রেস্টুরেন্টের সিলিং আরো খুব সুন্দর দেখায়, যেন ঠিক এক তারার মেলা। লম্বা পিয়ারটি রাতে আলোকিত করা হয় এবং এতে খুব সুন্দর দেখায়। রাতে ওয়াটার ভিলার এমন এক অপরূপ সুন্দর দৃশ্য তৈরি হয় যা সবাইকে পুলকিত করে এবং দূর থেকে এই দৃশ্যকে আকাশের তারার মতো মনে হয় যেন এক অন্য বিশ্ব।